আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পার্ট 17 নিয়ে আলোচনা করব। পার্ট 17 মধ্যে রয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই। এই অধ্যায়ের মধ্যে যত অনুশীলনের প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব। তার আগে এই গল্পটি ভালো করে বুঝতে হবে, কেননা গল্প থেকে অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে। আমরা যদি গল্প ভালো করি, মনোযোগ দিয়ে যদি সম্পূর্ণটা শেষ করি অর্থাৎ পড়ি, তাহলে আমরা কিন্তু অনুশীলনগুলো পারবো। সেজন্য আমি তোমাদেরকে যেভাবে পড়িয়ে দিব সেভাবে কিন্তু অনুশীলনের মধ্যেও উত্তরগুলো পেয়ে যাবে এবং অতিরিক্ত প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো তোমরা বুঝতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো এখন আমরা মূল ক্লাসে চলে যাই। দেখো এখানে কি বলেছে, তখন ছিল পাকিস্তান। এটা কিন্তু তাহলে নিশ্চয় যুদ্ধের কথাই বলা হয়েছে, অর্থাৎ যুদ্ধের সময় কথাটা বলা হয়েছে। দেখো তখন ছিল পাকিস্তান আমল। আমাদের এখানে হবে আমাদেরকে, কেমন এখানে কয়েকেরকে হবে, এখানে ভুল লিখেছে, লিখবা আমাদেরকে। দেখো আমাদেরকে শাসন করতো পাকিস্তানিরা। তাহলে পাকিস্তান আমলে আমাদেরকে কারা শাসন করতো? আমরা কি লিখবো? পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তাহলে কারা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু? আমরা লিখবো পাকিস্তানিরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে না এভাবে করে, পাকিস্তানের বেশিরভাগ মানুষ কি ভাষায় কথা বলতো? আমরা লিখবো কি? বাংলা ভাষায়। অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলো। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা শুরু করলো আন্দোলন। আন্দোলন জিনিসটা কি? ধরো আমরা কোনো একটি বিষয়ে কি করব, আমাদের দাবি জানালাম। তো আমাদের দাবি যদি না মানে, তাহলে আমরা সবাই একত্রিত হয়ে দাবি জানাই। এই দাবিটা হচ্ছে কি একটা আন্দোলনে পরিণত হয়। এটা একটা হচ্ছে আন্দোলন। সবাই আমরা একত্রিত হব, একত্রিত হয়ে আমাদের দাবিগুলো তুলে ধরবো, ওইটা হচ্ছে আন্দোলন। তারপর দেখো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে কিসের ঘটনা? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কেমন? সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল অ আ ক খ, লিখেছিল রাষ্ট্রভাষা বাংলাতে। অর্থাৎ এখানে অ আ ক খ এগুলো লেখার একটা উদ্দেশ্য, অর্থাৎ আমাদের বাংলা ভাষার নাম কি বলতো? বাংলা, তাই না? আমরা বাংলা ভাষায় কথা বলি, ওই যে বাংলা অক্ষরগুলো এখানে লিখে দিয়েছে। অর্থাৎ ওরা বোঝাতে চাচ্ছে যে এই বাংলা বর্ণমালা অর্থাৎ বাংলা ভাষায় হবে কি আমাদের রাষ্ট্রভাষা। তারপর দেখো পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু বাঙালি কোনো বাধা মানল না। ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। তাহলে মিছিলের প্রথম দলটি কারা ছিল? ছাত্ররা নাকি ছাত্রীরা? ছাত্রীদের। কেমন? ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে থাকলো। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো। রাজপথে লুটিয়ে পড়লো বরকত, রফিক, সালাম, জব্বর। তাহলে রাজপথে কারা লুটিয়ে পড়লো? লুটিয়ে পড়লো মানে কি? তারা যখন তাদের উপর গুলি ছুড়লে ওরা কি নিশ্চয় পড়ে যাবে। ওই কারাগারে পড়ে গেল, অর্থাৎ শহীদ হলো কারাগারা। বরকত, রফিক, সালাম, জব্বর এর হচ্ছে কি শহীদ হলো। তাহলে শহীদ হলো নাম না জানা আরো অনেক। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালিদের দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এখন আমি যদি বলি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ, তাহলে আমরা কি লিখবো? 21শে ফেব্রুয়ারি। আর এখানে আন্তর্জাতিক বলার একটা কারণ, এটা শুধু আমাদের দেশে কিন্তু পালন করা হয় না, এটা সারা বিশ্বে পালন করা হয়। সেই জন্য এখানে নাম দেওয়া হয়েছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আশা করি তোমরা গল্পটি ভালো করে বুঝতে পেরেছো। তারপর দেখি এখানে কি বলা হয়েছে, কিছু শব্দ দিয়ে দিয়েছে। শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তো দেখো এখানে আমরা কি লিখবো? শাসন অর্থ দেশ পরিচালনা, ক্ষোভ অর্থ অসন্তোষ, পোস্টার অর্থ বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি, স্লোগান অর্থ দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ, রাজপথ বড় রাস্তা, রাজপথ থেকে বড় রাস্তা, একত্র একসাথে, মিছিল শোভাযাত্রা, সমাবেশ, একত্র অবস্থান মানে সবাই একসাথে অবস্থান করে, আক্রমণ হামলা। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো যুক্ত বর্ণ ভেঙে লিখি, শব্দ বলিও লিখি, অর্থাৎ এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। কেমন?
দন্তাশয় ত, এগুলোকে আমরা কি বলি? যুক্ত বর্ণ বলি। অর্থাৎ একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যুক্ত। এখন যুক্ত বর্ণকে ভেঙবো, অর্থাৎ ভাঙবো। কিভাবে ভাঙবো? দেখো, যুক্ত বর্ণকে ভাঙলে আমরা কি পাবো? দন্তাস যুক্ত। কেন? এখানে দন্তাস ত আছে, আর এটা দন্তাস ট, তাহলে আমরা এখানে কি লিখবো? দন্তাস যুক্ত। আর এটা লয় প আছে না যুক্ত বর্ণ, এটাকে কি পাবো? ল যোগ প। এই ল যোগ পাবো যে, তারপর আমরা এভাবে কিভাবে লিখবো? এটা দিয়ে একটা শব্দ তৈরি করব। কি কি? সস্তা। এই যে যেন এই যে শব্দটা দিয়ে আমরা যুক্ত বর্ণ আছে ওইটা যেন অবশ্যই এখানে এটার মধ্যে থাকে। তাহলে আমরা কি লিখবো? সস্তা। তাহলে আমরা এটা আর একটু ভালোভাবে লেখার জন্য পরীক্ষায় শুধু এগুলো দিয়ে দিবে, পরীক্ষায় এগুলো দিয়ে দিবে, আমাদের কি করতে হবে? এগুলো ভাঙতে হবে, ভেঙে এরকম ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে এখানে সস্তা লিখবো, যদি দুইটা করে বলে পাশে এরকম ব্র্যাকেট দিয়ে এ পাকিস্তান আছে না, এই পাকিস্তানটা আমরা এখানে শব্দটা লিখ। আশা করি বুঝতে পেরেছি এটা কিভাবে লিখতে হবে। তারপরে দন্তস্ব ট, দন্তস্ব যুক্ত, এখানে আমরা কি লিখবো? ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমরা এখানে পাশে দিয়ে লিখবো স্টেশন, কেননা দন্তস্ব ট কিন্তু এখানে আছে স্টেশন। তারপরে এখানে কমা দিব, কমা দিয়ে আরেকটা শব্দ লিখবো যদি দুইটা করে বলে। তাহলে এখানে পোস্টারটা পাশে দিয়ে দিয়েছে, এই পোস্টারটা আমরা এখানে লিখবো। কেমন? তারপর ল প, ল যোগ প, এখানে ব্র্যাকেট দিব। তারপর আমরা এখানে কি লিখবো? গল্প। গল্প লিখে এখানে কমা দিয়ে এই পরিকল্পনা এটা আমরা এখানে লিখব। আশা করি বুঝতে পেরেছি। তারপর দেখো এখানে কিছু দিয়ে দিয়েছে, বাক্য বলি ও লিখি। এখানে আমাদেরকে বাক্য লিখতে হবে। এখানে রাষ্ট্রভাষা এটা একটা শব্দ, তো এই শব্দ দিয়ে আমরা এখন বাক্য লিখবো। কিভাবে লিখতে পারি? দেখো, রাষ্ট্রভাষাতে আমরা লিখবো আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তারপর দেখো মিছিল, তো মিছিল দিয়ে আমরা কি লিখবো? ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে চললো। কেমন? তারপরে দেখো পোস্টার, তো পোস্টার দিয়ে আমরা কিভাবে লিখতে পারি? ছাত্রছাত্রীরা অনেক রাত পর্যন্ত পোস্টার লিখেছিল। এই যে এগুলো যতগুলো বাক্যগুলো দেখো দেওয়া আছে সবগুলো কিন্তু ওই যে গল্পের মধ্যে কিন্তু দেওয়া ছিল, তাই না? ওগুলো থেকে কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। যারা মনোযোগ দিয়ে গল্পগুলো পড়েছো অবশ্যই কিন্তু এগুলো পারবা। তারপর দেখো সমাবেশ। সমাবেশ মানে কি? না, একসাথে একত্রিত হয়, সেটা একটা সমাবেশে পরিণত হয়। আমরা কিভাবে লিখতে পারি? সমাবেশে অনেক লোক এসেছিল। আশা করি তোমরা বাক্য গঠন বুঝতে পেরেছো কিভাবে বাক্যগুলো লিখতে হয়। কেমন? তারপর দেখো এখানে প্রশ্নগুলোর উত্তর। এখন দেখো উত্তর বলি ও লিখি। দেখো এখানে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে, এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব। দেখো এখানে প্রথমে প্রশ্নটা ছিল রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? তো আমি এখানে লিখবো যে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। এটা প্রশ্নে যা আছে তা প্রথমে উত্তরে লেখার সময় এতটুকু আগে দেখে দেখে লিখে ফেলবো। কেমন? তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, প্রশ্নে আগে প্রথমে এতটুকু লিখে ফেলবা। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো, এইখানে কারার জায়গায় শুধু কি লিখবা? পাকিস্তানি শাসকরা। কেমন? তাহলে উত্তরটা কি দাঁড়ায়? লিখবো যে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো পাকিস্তানি শাসকরা। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কি ছিল? দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? তাহলে আমরা লিখবো কি? প্রথমে এটা সাজিয়ে লিখবা, দেশের বেশিরভাগ মানুষ কোন জায়গায় আমরা কি লিখবো? বাংলা লিখবো। কেমন? এই যে বাংলা, বাংলা ভাষায় কথা বলতো। কেমন? 3 নম্বর প্রশ্ন দেখো কি ছিল? রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? আমরা লিখবো যে বাঙালিরাই রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। কারা বলতো? বাঙালিরা। এটার উত্তরটা এটা। কেমন? তারপরে দেখো পোস্টারে কি লেখা ছিল? লিখবো যে পোস্টারে লেখা ছিল অ আ ক খ রাষ্ট্রভাষা বাংলা চাই। কেমন? এইগুলো লেখা ছিল। তারপরে দেখো শেষ প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? লিখবো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পালিত হয়। আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো খুব সহজে বুঝতে পেরেছ। তারপরে দেখো এখানে কিছু কি দিয়েছে দেখি, নিচের শব্দ বসি খালি জায়গায় পূরণ করি। অর্থাৎ এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সমাবেশ, রাষ্ট্রভাষা, লাল, মুষ্টিবদ্ধ। এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, আমাদের কি করতে হবে? এই বাক্যগুলোর যেখানে শূন্যস্থান দেওয়া আছে সেখানে উত্তরগুলো লিখতে হবে। এখানে বলেছে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, তাহলে আমরা এখানে শূন্যস্থান আমরা কি বসাবো? রাষ্ট্রভাষা বসাবো। আর যেটা লিখবো সেটা আমরা দাগায় ফেলবো। কেমন? তোমরা এভাবেও দাগাইতে পারো অথবা এভাবে দাগাইতে পারো, কেননা দাগায় ফেললে তোমাদের সুবিধা হবে। তারপর দেখো এখানে ড্যাশ হাতে তারা স্লোগান করলো, তাহলে ড্যাশের জায়গায় আমি কি লিখবো? মুষ্টিবদ্ধ। তো এটা দাগায় ফেললাম, মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো। তাহলে আমরা এই দুইটা কমপ্লিট। তাহলে আর কি কি আছে? এইটা আর এইটা, এই দুইটা শব্দ আছে। তাহলে দেখো পরের দিনও মানুষ ড্যাশ করলো, তাহলে কি করলো বলতো? পরের দিনে মানুষ সমাবেশ করলো। কালো রাজপথ রক্তে ড্যাশ হয়ে গেল, তাহলে কালো রাজপথ রক্তে কি হয়ে গেল বলতো? লাল হয়ে গেল। আশা করি তোমরা শূন্যস্থানও পারবা। তারপরে দেখো এখানে কিছু বুঝিনি, অর্থাৎ কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেগুলোর অর্থগুলো কি সেগুলো আমরা একটু বুঝে নিই। দেখো রাষ্ট্রভাষা, তো রাষ্ট্রভাষা জিনিসটা কি? কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা। তো রাষ্ট্রভাষা জিনিসটা কি? কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা। যেমন দেখো আমাদের দেশে, আমরা হচ্ছে বাংলাদেশ, তাই না? আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা, কেননা আমরা সবাই কি বাংলায় কথা বলি। তারপর দেখো পরিকল্পনা, তো পরিকল্পনার নাম আমরা কি লিখবো? ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। অর্থাৎ আমি একটা পরিকল্পনা করব, তো পরিকল্পনা যে করব কিভাবে করব স্যার? ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা।
ধরো তুমি সামনে কি করবা, একটা বিজনেস অথবা একটা ব্যবসা দিবা। তো ব্যবসা যখন দিবা তখন তোমাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে না? অবশ্যই পরিকল্পনা করতে হবে। সেই জন্যই পরিকল্পনা জিনিসটা মানেটা কি, ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। অগ্রিম মানে আগে, কেমন আগের চিন্তা। তারপর দেখো শহীদ, আমরা দেখবো ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। যেমন দেখো এই যে মুক্তিযুদ্ধে অনেকে শহীদ হয়েছেন না, তারা কেন শহীদ হয়েছেন? তারা ন্যায়সঙ্গত মানে ন্যায়সঙ্গত অধিকার, অর্থাৎ তারা নিজেদের অধিকারগুলো, দেশের অধিকারগুলো আদায়ের জন্য তারা কি করেন, জীবন দেন। এই জীবন দেওয়াটা হচ্ছে কি শহীদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এতটুকু পর্যন্ত। পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে অন্য অন্য বিষয়ের ক্লাসও দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।